বৈচিত্র্যময় পৃথিবীতে সবই যেন রঙের মেলা। আর এই রঙের মেলার ভেতরে বৈচিত্র্যময় পৃথিবীর বুকে আমাদের মতো মেয়েরাই হয় সেই রঙের মেলায় কাঠপুতুল। তো মেয়েদের জীবন আসলে কাঠপুতুলের সাথে তুলনা করলে খুব বেশি ভুল হবে না। কারণ মেয়েরা কেমন জানেন, মেয়েদেরকে যেমন নাচায় তেমন নাচায়। বিয়ের আগে বাবা মারা তাদের ইচ্ছা অনুযায়ী চালায়, বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকেরা তাদের ইচ্ছা মতো চালায়। তো মেয়েদের জীবন এরকমই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনারা সবাই দোয়া ভালোবাসা আমাকে স্মরণ করবেন। আর আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই যে দেখুন, সকালবেলা উঠে ড্রাগন ফল কেটে নিয়েছি, আমার ছেলে মেয়ের জন্য নুডলস বানিয়েছি, আর আমি চা পরোটাটা মনে হয় দেখাতে ভুলে গিয়েছিলাম, যার জন্য দেখানো হয়নি। আর এই যে দেখুন আমাদের কিটো শ্যাডোজ, তারা যে কি দুষ্টামি করে তার একটা জায়গা থাকে না। তো ওরা ফ্লোরে হাঁটতেছে, আর নতুন নতুন হাঁটা শিখছে। তো দেখেন কতভাবে যে তারা হাঁটতেছে, টেনে টেনে হাঁটতেছে। ওদের হাঁটা দেখলে আসলে খুবই আপনার দেখে হাসিও পাবে, কষ্টও লাগবে, ভালোও লাগবে। আর এত কিউট দেখেন কীভাবে টেনে টেনে হাঁটছে। তো আসলে আমি সকালবেলা ভোরবেলা উঠে এইগুলো ঘরটা পরিষ্কার করতেছিলাম। তো তার মধ্যেই দেখি ওরা আসতেছে, ওদের জন্য ঝাড়ও দিতে পারতেছি না আমি ঘর। ওরা এক একটা করে বের হচ্ছে চেয়ারের নিচ থেকে, আর সুন্দর করে কিউ 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 করতেছে সারা বাড়ি। তো ওদের এই কিউটনেসটা আমার না অনেক ভালো লাগে। আর এমনিও আমার এই পোষা বিড়ালগুলো আমার অনেক ভালো লাগে। আর একদম এত কিউট, আপনারা যদি দেখেন আমাদের কিটো শ্যাডোটাকে কাছ থেকে, তা আপনাদেরও মায়া লেগে যাবে। আমাদের কিটো শ্যাডো এত কিউট আর এত মাসুম। আর আমার ছেলে মেয়ে তো সারাক্ষণই ওদের সাথে আছে। এই যে দেখুন, আমার মেয়ে ঘুম থেকে উঠে তার ব্রাশও সে করেনি, সে এই যে কিটো শ্যাডোর পিস পিস ঘুরে বেড়াচ্ছে। কিটো শ্যাডো দৌড়াদৌড়ি করতেছে, আর আমার মেয়েও এখানে দৌড়াদৌড়ি করতেছে। আর বললাম তো আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, তখন ওরা আমার ঘরে ঝাড়ুর সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। ওদের জন্য আমি ঝাড়ুও দিতে পারতেছিলাম না। তো তখন ভাবলাম যে জিনিসটা ক্যাপচার করি, আপনাদের সাথে শেয়ার করা যাবে। আর আমি তো আমার জীবনের ছোটোখাটো মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করে অনেক আনন্দ পাই। জানি না আপনাদের কেমন লাগে। তো কমেন্টসে অবশ্যই জানাবেন যে আমার এই যে বাস্তব জীবনে ছোটোখাটো মুহূর্ত, ছোটো কিছু হাসি আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের কেমন লাগে। তো অবশ্যই এটা কমেন্টসে জানাবেন। আর এই যে দেখুন আমার মেয়ের হাত, এটা আমার মেয়ে ওদেরকে কি উঠে এখানে ক্যামেরায় আপনারা মনে হতে পারে যে অনেক বড়। বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট, কি বলবো, একদম হচ্ছে একটু বড় সড়ো যে ইন্দুর সুসা আছে না, সেই টাইপের, এত কিউট বেবিগুলা। আর এই যে দেখুন ওদের মা ওদেরকে দুধ খাওয়াচ্ছে। যখন আমি ভিডিও করতেছিলাম, ওর মা ওদের রেখে দৌড়। তো আবার পরে ভাবলো যে আমার বাচ্চাদের কিছু হবে না হবে, তাইতে দেখেন মুখে করে কিভাবে বিড়ালগুলো তাদের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। তো আসলে এই যে তাড়াহুড়া করে সব কিছু করি, তার মধ্যে সকালে মেয়ের মাদ্রাসায় যাব। তো সকালের নাস্তা কমপ্লিট, এখন দুপুরের জন্য রান্না করে রেখে যাব। তো দুপুরের জন্য এখন যা রান্না করছি সেটাই শুধু শেয়ার করতেছি। আসলে খুব বেশি করা হয় নাই, কারণ সকালবেলা উঠে অনেক কিছু করেছি। আর আমার ঘরে অনেক কাজ জমা হয়ে গেছে। তো সেগুলোও করলাম, টুকটাক কাপড় চোপড় ধুলাম, অনেক কাজ করছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর বাসায় আপাতত হেল্পিং হ্যান্ডটা নাই, তার সে আসলে কিছুদিন ধরে আসতেছে না, সে একটু অসুস্থ। তারা স্বামী স্ত্রী ঝগড়া বাঁধায় অসুস্থ হয়ে গেছে, মারামারি করে টোরে। তো এই জন্য আসতেছে না, যার জন্য বিপদেই আসি। তো ঘরে বাইরে সব কাজ করতে হচ্ছে। আর আমার মেয়ের সাথে তো আমার ক্লাস করা লাগে, আমার মেয়ে একা ক্লাস করে না, ওর সাথে আমাকেও ক্লাস করতে হয়, এরকম অবস্থা। তো আসলে ওর সাথে যেহেতু ক্লাস করতে আমার যেতে হবে, সেহেতু রান্নাবান্না না করে রাখলে ওই 1:30টার সময় এসে আর ভালো লাগে না। তো একটা দুটা পদ করে রাখার চেষ্টা করে যাই, যে সবসময় গোছায়। তো এখানে কই মাছ দিয়ে আজকে আমি উস্তা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আপনার ভাইয়ারা আমার এটা অনেক পছন্দ, তো সেটাই আসলে করলাম। যে কই মাছ দিয়ে, আর অনেক দিন উস্তেটা খাওয়া হয় না, তা ভাবলাম যে উস্তেটা খাই। তো কই মাছ দিয়ে উস্তে এই জন্য রান্না করব। তো এই যে দেখেন মশলা টশলা সুন্দরভাবে দিয়ে কষাচ্ছি। আর আপনাদেরকে রেসিপি বলার কিছুই না, আপনারা সবাই অনেক সুন্দর রান্না করতে পারেন। আর রান্নাটা একটা আর্ট, মানুষের মন যতটা সুন্দর হয় তার রান্না ততটা সুন্দর হয়। আর মনের মাধুরী মিশিয়ে যদি কোনো কিছু রান্না হয়, সেটা যতই খারাপ একটা জিনিস হোক না কেন, যতই সস্তার একটা জিনিস হোক না কেন, সেটা কিন্তু অনেক মজা লাগে। আমার ধারণা এটা, আপনাদের কি ধারণা জানি না, আপনারা অবশ্যই জানাবেন আমাকে। তো আসলে যখন মন থেকে রান্না করা হয়, তখন প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে। একটা ভালোবাসা থেকে আপনি রান্না করতেছেন, তখন তার স্বাদ আল্লাহও দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। তো এই যে দেখুন আমি মাছগুলো ভেজে নিয়েছি, কই মাছগুলো।
আর এই উস্তের তরকারি আমার ছেলে মেয়ে খাবে না, তো ওদের জন্য হচ্ছে মাংস রান্না করছিলাম, সেটাই আছে, তো সেটা ওরা খাবে। আর এই যে আমাদের জন্য হচ্ছে আমরা উস্তে দিয়ে আলু দিয়ে হচ্ছে রান্না করছি, আর কই মাছ, আর হচ্ছে মাংস তো আছেই। তো দেখুন এইভাবেই আসলে জীবনের ছোটোখাটো মুহূর্ত, মধ্যবিত্ত সংসারের হচ্ছে মেয়ে আমি, মধ্যবিত্ত সংসারের বউ আমি, তো আসলে মানে কীভাবে সংসারে হচ্ছে একটু সেভ করতে হবে, করতে হবে, সেভাবে চিন্তা করেই করি। তো আসলে এই জন্য হচ্ছে এই যে কই মাছ দিয়ে হচ্ছে রান্না করতেছি। খুব বেশি কিছু আজকে করবো না, যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি, আর আদারওয়াইজ যে কাজগুলো করেছি সেগুলো আর শেয়ার করা হয়নি। তো হচ্ছে এই যে দেখতে থাকুন আপনারা আমার ভিডিওটা। আর এখানে আমি মশলা কষানোর পর আমি হচ্ছে উস্তাটা, আলুটা সুন্দরভাবে কষা টষা নিয়েছি। আসলে উস্তার তরকারিটা না, উস্তে জিনিসটা আপনার ভাইয়ের আমার দুজনেরই অনেক পছন্দ। ভাজি বলেন বা হচ্ছে তরকারি বলেন, যেভাবেই আমরা উস্তে রান্না করি না কেন, আমাদের কেন জানি না উস্তের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে, মানে অনেক ভালো লাগে। মানে উস্তেটা অনেকেই খায় না কিন্তু উস্তে কিন্তু আমাদের অনেক পছন্দ। তো আসলে এই যে দেখেন, এই যতটুকু তরকারি রান্না করেছি মানে খুব তৃপ্তি সহকারে কিন্তু খাবারটা খেলাম। মানে অনেক সময় হয় কি, গোশ মাছের থেকেও কিন্তু একটা নর্মাল একটা আইটেম অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে তেমনই একটা খাবার আজকের দিনের জন্য আমাদের, মানে এত মজা লেগেছে যা বলার মতো না, অনেক মজা লেগেছে। তো আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো এই যে দেখুন কীভাবে হচ্ছে একটু একটু করে রান্না করতেছিলাম, করতেছিলাম। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখেননি, আমার পাশে বন্ধু হয়ে থাকেননি, তাদেরকে অবশ্যই অনুরোধ থাকলো যে আপনারা প্লিজ আমার ভিডিওর কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে তারপর আপনাদের বন্ধু বানায় আপনাদের পাশে রেখে দেবেন। আমি সারা জীবন আপনাদের সবার পাশে থাকতে চাই, আপনাদের সবার মনের মণিকোঠায় থাকতে চাই। তো আপনারা সবাই আমাকে সাহায্য করবেন আর অনেক অনেক বেশি দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আর এই যে দেখুন আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে, আর এটা হচ্ছে ঝোলে পানি দিয়েছি, আর এর ভেতরে আমি ধনে জিরে দিয়েছি, কারণ ধনে জিরে দিলে হচ্ছে মানে এই তরকারিতে অনেক বেশি ফ্লেভার আসে। যে কোনো এটা আমার আম্মুর হচ্ছে, আমার আম্মু এভাবে রান্না করে, আমার কাছে এটা অনেক মজা লাগে। আর আপনারাও একদিন ট্রাই করে খেতে পারেন যে কেমন লাগে হচ্ছে আলাদা করে ধনে জিরে হচ্ছে বাটাটা, যে আপনার হচ্ছে ঝোলে পানি দেওয়ার পরে আপনি ওটা দিবেন, দিয়ে মাছ টাছ দিয়ে সুন্দর করে এবার হচ্ছে ওটা পানিতে কষায় তরকারিটা হয়ে যাবে। এবং ওই তরকারিটার যে কী স্বাদ আসে সেটা মানে বলে বোঝানো যাবে না, আপনারা খেয়ে বুঝে নেবেন, একদিন অন্তত ফলো করে খেয়ে দেখেন, তো আসলে অনেক মজা লাগে। তো এই যে দেখুন আমার রান্না কিন্তু ফুল কমপ্লিট। আর এই যে আমার তো কই মাছের তরকারি হচ্ছে উস্তে দিয়ে আলু দিয়ে অনেক মজা হয়েছে। আরও হচ্ছে মাংস ছিল বাচ্চাদের জন্য, ওরা ওটাই খেয়েছে, তো সেটা আর নতুন করে শেয়ার করলাম না। আর এই যে হচ্ছে